মার্কিন বাহিনীর অভিযানে আটক নিকোলা মাদুরো নিউ ইয়র্কের আদালতে নিজেকে এখনও ভেনিজুয়েলার প্রেসিডেন্ট দাবি করেছেন। মাদক পাচার ও সন্ত্রাসের অভিযোগ অস্বীকার করে নিজেদের নির্দোষ দাবি করেছেন মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস। মামলার পরবর্তী শুনানি 17 মার্চ। সুইজারল্যান্ডে মাদুরোর নামে থাকা সম্পদ জব্দ করেছে দেশটির সরকার। মাদুরোকে আটকের ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রয়োজনে আবারও অস্ত্র তুলে নেয়ার ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। মাদুরো ও তার স্ত্রীকে হাতকড়া পরানো অবস্থায় প্রিজন ভ্যানে করে ম্যানহাটনে ড্যানিয়েল প্যাট্রিক মইনিহান ফেডারেল কোর্টে নেওয়া হয়। 30 মিনিটের শুনানির শুরুতেই 63 বছর বয়সী মাদুরো দোভাষীর মাধ্যমে বলেন তিনি এখনও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। তিনি নির্দোষ ও একজন মার্জিত মানুষ। তার স্ত্রী 69 বছর বয়সী সিলিয়া ফ্লোরেন্সও বলেন তিনি সম্পূর্ণ নির্দোষ। আদালতে মাদুরো ও ফ্লোরেন্স দুজনের পরনেই ছিল কারাবন্দীদের পোশাক। মাদুরের পায়ে ছিল ডান্ডাবেরি। শুনানি চলার সময় আদালতের বাইরে শত শত বিক্ষোভকারী মাদুরোর পক্ষে বিপক্ষে স্লোগান দেন। মাদুরো ও তার স্ত্রীকে যুক্তরাষ্ট্রে তুলে নেওয়ার ঘটনায় জরুরি বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বৈঠকে এ ঘটনার নিন্দা জানায় চীন ও রাশিয়া। ভেনেজুয়েলায় অন্তর্বর্তী সরকারের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন দেলসি রদ্রিগেজ। তবে এর আগেই যুক্তরাষ্ট্রের সাথে ভারসাম্য ও শ্রদ্ধাশীল সম্পর্ক স্থাপনের কথা জানান তিনি। এদিকে এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন ভেনেজুয়েলার দায়িত্ব এখন তার হাতেই। নিকোলাস মাদুরোকে আটকের পরপরই মাদুরো ও তার সঙ্গে সংশ্লিষ্টদের নামে থাকা সম্পদ জব্দ করেছে সুইজারল্যান্ড সরকার। 2018 সাল থেকে ভেনেজুয়েলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে সুইজারল্যান্ড। এসব নিষেধাজ্ঞার আওতায় বর্তমানে 54 জন ব্যক্তির সম্পদ জব্দ ও ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে দেশটিতে। ভেনেজুয়েলায় জ্বালানি তেলের উৎপাদন বাড়াতে মার্কিন কোম্পানিগুলোর সঙ্গে চলতি সপ্তাহেই বৈঠকে বসছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় 2 দশক আগে মার্কিন কোম্পানিগুলো ভেনেজুয়েলার জ্বালানি খাতে তাদের নিয়ন্ত্রণ হারিয়েছিল। মাদুরোকে আটকের পর আরেক ল্যাটিন দেশ কলম্বিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা চরমে পৌঁছেছে। ট্রাম্পের অব্যাহত হুমকির মুখে প্রয়োজনে আবারও অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।